এক হাত দিয়ে মোবাইল ধরে আরেক হাত দিয়ে কল চাবাইতেছি ভাই, প্রচন্ড কষ্ট লাগলো। কল চাবাও হেইও, আরো জোরে হেইও। চলেন আপনাদের একটু গোডাউনটা দেখাই। এটা হচ্ছে সোফা, তো এটা পুরো প্যাকিং করে রাখা হয়েছে কারণ ধুলাবালি আসে রাস্তার থেকে। এইগুলো হচ্ছে স্ট্যান্ড, এই স্ট্যান্ডে দুইটা স্টেজের কাজ করা হয়েছে আমাদের। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আমি আপনারা দেখছেন ইসমাইল আপন ব্লগস। তো অনেকদিন হলো আপনাদের মাঝে কোনো ব্লগ শেয়ার দেওয়া হয় না। আজকে হইলো শুক্রবার, তো আজকে আমি বাসায় আছি। তো দেখা যাক বাসায় থেকে থেকে কি করা যায়। আমি কখনো বাড়ি ঘরের কাজকর্ম করি না, তারপরও নিজের ঘর নিজের সবকিছু, তো ঘরের কাজকর্ম করবো এটাই স্বাভাবিক। তো যাই হোক, আজকে মার কাজে হাতে হাত লাগাইতেছি। এখন বাজে হলো সকাল 10টা। তো আপনাদের তো গুড মর্নিং বলাই হয় নাই গাইজ, আপনাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এখন থেকে প্রত্যেক সময় ব্লগ ভিডিও আসতেছে, হয়তো সপ্তাহে 3টা বা সপ্তাহে 2টা লাইফস্টাইল ব্লগ করবো। আর এইভাবে দূরে কোথাও ঘুরতে গেলে সেটা আবার একটু অন্যরকম ভাবে ব্লগ ভিডিও উপস্থাপন করা হবে। এখন আপাতত এই লাইফস্টাইল ব্লগটাই আপনারা দেখতে থাকেন। ভাই আমি এত বড় এখনো সেলিব্রিটি হইতে পারি নাই, তারপর আপনারা একটু কষ্ট করে হলো ভিডিওটা দেখেন। আপনাদের যাতে ভালো লাগে, তো সেরকম ভাবে ব্লগ ভিডিও করবো। তো সকালবেলা কিছু খাওয়া দাওয়া করা হয়নি, তো এখন একটু রুটি ভাজি খাবো, কিনতে পাঠাইছি। তো তারপর ঘরে কাজকর্ম শুরু করতেছি। তো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো বাজার থেকে এখানে 3টা রুটি আর এখানে হলো ডাল ভাজি আছে। তো সকালের নাস্তা এটাই খাবো, তারপর হলো ঘরে কাজকর্ম করা শুরু করব। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো এখন হচ্ছে কাজ শুরু। তো সর্বপ্রথম আমার কাজ হবে এইটা, এই উপরের ছবিগুলো নামাইতে হবে। এটা হচ্ছে আমার বাবার ফটো, প্রায় 8-9 বছর আগে কুয়াকাটা গেছিল, তো সেখানে ছবি তুলছিল। তো এই জায়গাটা পরিষ্কার করার জন্য এখন এগুলো নামাইতে হবে। এটা আমার দাদু, এটা আমি। মিনিমাম প্রায় 7 থেকে 8 বছর হইল এই ছবিটার বয়স। আর এটা হচ্ছিল গুরুদেবের সাথে ছবি তুলছিলাম আমার বাড়ির অনুষ্ঠানের সময়। তখন কাজ করার পাশাপাশি আমি একটা জিনিসই বুঝতেছি যে চারিদিকে একটু নয়েজ আছে, চারিদিকে একটু আওয়াজ আছে, আউট আওয়াজগুলো। তো সেই আউট আওয়াজগুলোর নয়েজগুলো একটু ইগনোর করেন। তো গাইস এই গ্লাসটা হচ্ছিল টিকটক করার জন্য, টিকটক ভিডিও করার জন্য আমি কিনছিলাম। তো এটা আর ইউজ করা হয় না, ভিডিওই তো করি না এখন আর। এ প্লাস কি দেওয়া যায় না, রসই নাই। অনেকক্ষণ ধরে মা বলতেছে একটু বাজারে যাওয়ার জন্য, একটা ঝাড়ু কিনে আনার জন্য। ঘরে ঝাড়ুটা পুরানো হয়ে গেছে, তো নতুন একটা ঝাড়ু লাগবে, গদুয়ার ঝাড়া পোছা দেওয়ার জন্য। প্রচন্ড গরম লাগতেছে। তো যাই হোক, ঘরের কাজ যখন করবো তো একটু বাজার হাইটে আসি, চলেন। বাজার কত করে? একটা। গাইস ঘরের কাজের জন্য ঝাড়ু পোছা দেওয়ার জন্য একটা ঝাড়ু কিনতে গেছিলাম। বাজারে এত গরম, মাথা তাল্লা সুদ্ধা গরম হয়ে গেছে। তো যাই হোক, ঝাড়ুটা কিনে বাসায় চলে আসলাম। এখন আবার ঘরের কাজ নতুন করে শুরু হবে, ঝাড়ু দেওয়ার। ঝাড়া পোছের কাম শুরু হয়ে গেছে না? উপরে ধুলাবালি আছে। তো যাই হোক গাইস, উপরে ঝাড়া পোছার কাম শুরু হয়ে গেছে। তো গাইস প্রচন্ড গরম লাগতেছে। তো বাইরে যা গরম তার চেয়ে বেশি গরম হলো গরম লাগতেছে। অনেকক্ষণ ধরে কাজকর্ম করছি, তো মনে হলো যে এখন একটু ঠান্ডা খাওয়ার সময়। তো সেই কারণে ফ্রিজ থেকে ঠান্ডা জল আনলাম। আর দোকান থেকে এখানে এসএমসি স্লাইন আছে আর ট্যাং আছে, এখন এটারে গোলাবো। স্লাইন জল গোলানো হয়ে গেছে, তো এখন একটু খায় দেখি গরমের মধ্যে। তোরা গ্লাস হয়ে যা। আমরা হলো 2জন কাজ করতেছি, যেমন আমি আর মায়ের, আর সাথে আছে বইনি, আর পাশের বাড়ির আরেক বইনি। 4জন মিলে 1 লিটার শেষ। এমন গরম পড়ছে, আরো যদি 2 লিটার হয় তাহলে ও শেষ হয়ে যাবে। খাইয়া এটা জল ডিপেতে। তো গাইস অনেকক্ষণ ধরে ঝাড়া পোছা চলতে আছে। তো ঝাড়া পোছা হলো শেষ মুহূর্তে। এখন হচ্ছে ঘরটা একটু ধোয়ানো হবে, তার জন্য এখন বাইরে যে আমার কল চাপায় জল আনতে হবে। প্রচন্ড হয়রান লাগতেছে, একটু ফ্লোরে শুয়ে রয়েছি, ফ্লোরে শোনে একটু ঠান্ডাই লাগতেছে। তো যাই হোক, এখন আবার একটু কাজে ব্যস্ত হয়ে যাবো, জল আনতে হবে কলের থেকে।
তো গাইস কলে চলে আসলাম, এখন হচ্ছে পুরো বালতিটা ভরতে হবে জল দিয়া। এক হাত দিয়ে মোবাইল ধইরা আরেক হাত দিয়ে কল চাবাইতেছি ভাই, প্রচন্ড কষ্ট লাগলো। কল চাবাও হেইও, আরো জোরে হেইও, জোরে জল পড়ুক হেইও, আরো জোরে হেইও হেইও। উফ। তো যাই হোক গাইস, অবশেষে পুরো ভরা হয়ে গেছে। এই দেখো, এই আংটাটাও আমার সাথে বেইমানি করে। এই তো, ই বাবা রে বাবা বাবা রে বাবা। সো গাইস, এখন বাজলো সন্ধ্যা 7:30। তো আমি আসলাম হলো আমাদের ইভেন্টের দোকানে। তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একটু মানে শুয়েছিলাম, ওইটাই যে এখন আসলাম শোরুমে। তো আইসা দেখি আমাদের দুজনে বসে রয়েছে দোকানে সন্ধ্যার নাস্তা করার জন্য। এখানে একটু সিঙ্গারা নিলাম। এখন আমরা দুই বন্ধু মিলে এখন খাওয়া দাওয়া করতেছি। দেখা যাক কয়টা পর্যন্ত কি করা যায় শোরুমে থেকে দেখে। আর রাতে তো মানে কি করা যায় সেটা তো দেখতেই পারবেন। এইখানে আমাদের সন্ধ্যার নাস্তায় আছে হইলো সিঙ্গারা, আর এখানে আছে সালাদ। নে গরম ও, ব্যাপারে যায় গরমে। 2 দিন আগে কাজের সাইডে থেকে আসার পর তো এইখানে যেই কটা পট দেখতে পাচ্ছেন, এর মধ্যে ফুল আছে, কাপড় আছে, লাইট আছে, তার আছে। তো এইগুলো হচ্ছিল সামনে সাজা রাখছে একটা ডিসপ্লের মতো। এটা হচ্ছিল বাজারের রাস্তা। আর এর পিছে হচ্ছিল আরো সোফা আছে, স্ট্যান্ড আছে। তো ওইগুলো হচ্ছে একটা গোডাউন রাখছে পিছে, যাতে মানুষ দেখে বলতে পারে যে এটা একটা ইভেন্টের দোকান। চলেন আপনাদের একটু গোডাউনটা দেখাই। এই দেখেন, এটা হচ্ছিল সোফা। তো এটা পুরো প্যাকিং করে রাখা হয়েছে, কারণ ধুলাবালি আসে রাস্তার থেকে। এইগুলো হচ্ছিল স্ট্যান্ড, এই স্ট্যান্ডে দুইটা স্টেজের কাজ করা হয়েছে আমাদের। এইগুলো হচ্ছিল জার, যেগুলো হচ্ছিল বাল্ব লাগানো থাকে উপরে ঝুলানো থাকে। এইগুলো স্ট্যান্ড, এই যে এইগুলো স্ট্যান্ড। চলো গাইস, এখন বাজে রাত 12টা 20। তো এখন হইলো আমি বাসায় আসলাম। তো সারাদিন কাজকর্ম করার পর একটু বাইরে ঘুরতে গেছিলাম। তো বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম। তো এখন হচ্ছে কম্পিউটার চালু করলাম। তো এখন তেমন কোনো কাজকর্ম নাই যেটা আমি আপনাদের এখন দেখাবো। তো এখন হলো একটু কম্পিউটার চালাবো, একটু অফিসের কাজ আছে, তো সেগুলো করব। আর তার পাশাপাশি এখন গান শুনবো। এই হলো আমার কম্পিউটার। তো আমি কম্পিউটার অন করে দিছি। আর হ্যাঁ, এই ফটোটা দেখে কেউ হাসাহাসি করে না, কারণ এটা আমার নীলের ফটো। এটা আমি, আর এটা হচ্ছে পুলকে। ভিডিও যখন এখানে শেষ, তো ভিডিও এখন অফ করে দেবো। তো আমার কয়েকটা পুরনো ছবি আপনাদের মাঝে শেয়ার করি, তো আপনারা দেখেন। তো এটা হচ্ছিল 2017 বা 2018 সালের ছবি হইতে পারে। এটা বাদনে, এটা দিব্য, আর এটা হচ্ছিল আমি। এই বাচ্চাটা হচ্ছিল আমি, আর এটা হচ্ছিল আমার বাবাই। এইখানে হচ্ছিল আমরা 4 বন্ধু আছি। এখানে আমি, এটা বাদনে, এটা রনকে, এটা শাওনে। এই ছবিটা হচ্ছিল আমাদের স্কুল লাইফের ছবি। এটা আমি, এটা দীপেনে, আর এটা হচ্ছিল উনিকে। আমরা স্কুল বন্ধ দেওয়া হচ্ছিল ঘুরতে গেছিলাম। তো যাই হোক, এখানে অনেক ফটোই আছে আপনাদের দেখানোর জন্য, তো সব ফটো দেখানো সম্ভব না। তো এতটুকুই থাক। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো গাইস, থ্যাংক ইউ আজকের এই বোরিং ভিডিওটা দেখার জন্য। তো আসলে সত্যি কথা, আজকের এই বাড়ির কাজের পাশাপাশি আজকে একটা বোরিং ভিডিও হয়ে গেল। তো যাই হোক, আপনারা একটু হজম করে নেন। এখন তেমন কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় না, আর কাজের পাশাপাশি আর কোথাও যাইতেও পারি না। তো যাই হোক, এই বোরিং ভিডিও দিয়ে আমার এখন চ্যানেলটাকে দাঁড়া করাতে হবে আবার নতুন করে। তো আশা করি সামনে আরো ভালো ভিডিও আসবে নতুন করে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন ভিডিও নিয়ে। বাই।